रविंद्र भवन में रक्तदान शिविर का आयोजन आसनसोल प्रगति और बीएन घाटी का संयुक्त प्रयास। आसनसोल के रविंद्र भवन में आज आसनसोल प्रगति और बीएन घाटी के साझा प्रयास से एक रक्तदान शिविर का आयोजन किया गया। ये शिविर हर वर्ष आयोजित किया जाता है और इस वर्ष भी उसी परंपरा को आगे बढ़ाते हुए इसका आयोजन किया गया। कार्यक्रम में आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, आसनसोल रामकृष्ण मिशन के सचिव स्वामी स्वामात्मानंद जी महाराज, रानीगंज के विधायक तापस बैनर्जी सहित कई गणमान्य लोग उपस्थित रहे। सुबह से ही बड़ी संख्या में लोग स्वेच्छा से रक्तदान करने के लिए रविंद्र भवन पहुंचने लगे। शिविर में युवाओं के साथ साथ विभिन्न वर्गों के लोगों ने बढ़ चढ़कर हिस्सा लिया। आयोजकों ने बताया कि पिछले वर्ष आयोजित रक्तदान शिविर में कुल 113 यूनिट रक्त संग्रह किया गया था। इस वर्ष उन्हें उम्मीद है कि उससे भी अधिक यूनिट रक्त एकत्र किया जाएगा, जिससे जरूरतमंद मरीजों को सहायता मिल सके। आयोजकों ने सभी रक्तदाताओं और उपस्थित अतिथियों का आभार व्यक्त किया और कहा कि इस तरह के सामाजिक कार्यक्रम समाज में मानवता और सेवा की भावना को मजबूत करते हैं। बीएनघाटी যৌথ প্রয়াসে 14তম রক্তদান শিবির আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আসানসোল জেলা গ্রন্থাগার এবং বানপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা প্রত্যেক বছরই এই ফেব্রুয়ারি মাসে একবার আর একবার 1 জুলাই ডক্টরস ডেতে আমরা রক্তদান শিবির করে থাকি। 1 জুলাইতে আমাদের প্রগতির অফিসে হয়ে থাকে। এবছরে আমাদের রক্তদান শিবিরে আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দ মহারাজ, আসানসোলের মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চ্যাটার্জি মহাশয়, রানীগঞ্জের বিধায়ক মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয় এবং এই শিল্পাঞ্চলের বিশিষ্ট মানুষজন সকলে উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় তারা সকলে এসেছিলেন। আমাদের এই 2009 থেকে 2026 পর্যন্ত আমাদের যারা মেম্বাররা গত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে স্মৃতির প্রতি আমরা 1 মিনিট নীরবতা পালন করি এবং তারপরে আসানসোল প্রগতির পতাকা উত্তোলন এবং স্বামীজি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সিস্টার নিবেদিতার পাদদেশে পুষ্পার্ঘ প্রদান এবং প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের সূচনা করেন স্বামী সোমাত্মানন্দ মহারাজ। এখন আমাদের ক্যাম্প চলছে এখন প্রায় বোধহয় 80 জনের মতো অলরেডি হয়ে গেছে, চলছে এখনও। ক্যাম্পে অনেকেই আসছেন, বাইরে দূর দূর থেকেও আসছেন, স্বেচ্ছায় মানুষ এসে রক্ত দিচ্ছেন। আর এই রক্তদান শিবিরেও আমরা যেহেতু স্বামীজির আদর্শ মেনে চলি, আমরা স্বামীজির কৃপাতে এবছরও আমরা আজকে একজন বাচ্চাকে একটা হুইল চেয়ার এবং 3 জন পেশেন্টকে আমরা চিকিৎসার জন্য 2 জন পেশেন্টকে 25,000 করে চেক দিতে পেরেছি আর একজনকে তার এমআরআই করার জন্য 15,000 টাকার চেক স্বামীজির কৃপাতে দিতে পেরেছি। আমরা আসানসোল প্রগতি পরিবার আমরা চাই যে আমরা যেন সকল সদস্য যে আন্তরিকভাবে স্বামীজির যে কথাগুলো সেগুলো যেন আমরা হৃদয়ে নিয়ে চলতে পারি, বহন করতে পারি এবং আমাদের মৃত্যুর দিন পর্যন্ত আমরা যেন মানব সেবার মধ্যে ডুবে থাকতে পারি। আপনার নাম? আমার নাম ভালো নাম শুভব্রত ভট্টাচার্য, ডাক নাম পিন্টু। সেবিছে ঈশ্বর। এই মানুষকে শিব রূপে পূজা করা, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামী বিবেকানন্দ শুনেছেন শিব জ্ঞানে জীব সেবা। এই জীবকে শিব বলে সেবা ভাবটা যত আমরা করব তত সমাজ আবার পুনর্গঠিত হবে, সমাজে আমরা সবাই একসাথে হাসি মুখে থাকতে পারব। সেই কাজে প্রগতি তাদের মধ্যেও সেই কাজে একটা উদ্যোগ নিয়েছে। সেজন্য প্রগতি প্রতিষ্ঠানকে আমরা সবাই তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সবাই তাদের সঙ্গে থেকে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রগতির সাথে আমরা অঙ্গীকারবদ্ধ। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। নমস্কার। মহাজির চরণে সষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে যারা আছেন সবাই আমার পরিবারের সদস্য, তাদের প্রত্যেকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। আর প্রগতি পরিবারের সমস্ত সদস্যকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা তাদের প্রত্যেকটি শুভ কাজে আমাদের সামিল করেন, আমাদের তার সে পুণ্যে ভাগিদার করেন। তার জন্য আরেকবার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মহারাজ যে কথাই বলি যে স্বামীজি যে কথা বলেছিলেন যে
শিবজ্ঞানে জীবকে সেবা করলেই পুজো হয়ে যায়। তো সেই কাজ প্রগতি দীর্ঘদিন ধরে করে চলেছে। শুধুমাত্র মানুষের সেবা, আত্মপুরুষের পাশে দাঁড়ানো, সুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এটা সমাজে একটা মহৎ কাজ। আমরা সমাজে মানুষ হিসেবে আছি, মান আর হুঁশ যদি থাকে তবেই আমরা এই কাজগুলো করতে পারি। এই প্রত্যেকটি সদস্যের সেই মান আর হুঁশ যুক্ত হয়ে তারা মানুষের সেবা করে চলেছে, নারায়ণের সেবা করে চলেছে। তাদের প্রতি আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে